দুষ্টুকে নিয়ে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি তারা মায়ের পুজো দেওয়ার জন্য তারা মায়ের মন্দিরে। আমরা কিভাবে পৌঁছালাম, কোন হোটেল স্টে করলাম, সেগুলো সব জানাবো আপনাদের। কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার 12363 সকাল 9:05 ছাড়ে, 12:15 পৌঁছে যায়। মঙ্গল, বৃহস্পতি, শনি 3 দিন ছাড়ে। আমরা পৌঁছে গেছিলাম বামতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কীরকম সেটা আপনাদেরকে পুরো ভেতরটা দেখাচ্ছি। হোটেলের বুকিং নাম্বার হচ্ছে 8360 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9635358161। এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি রাখার জায়গায় অনেকগুলো গাড়ি রয়েছে, প্রায় 7 থেকে 8টা গাড়ি রাখার স্পেস রয়েছে এখানে। তাই গাড়ি নিয়ে গেলে আগে থেকে একবার এদের বুকিং নাম্বারে কথা বলে নেবেন। এটা হোটেলের রিসেপশনটা। এখানে ঢুকে আপনাকে সবার প্রথম যেটা করতে হবে, আপনাকে একটা আইডি প্রুফ দেখাতে হবে। সেটা অরিজিনাল ওরা দেখবে, তারপর আপনাকে রিটার্ন করে দেবে। জেরক্সটা ওরা করে না, বা জেরক্স থাকলে আপনি ওদেরকে জেরক্সটা দিয়ে দিতে পারেন। খুব সাজানো গোছানো ওদের রিসেপশনটা। চলুন দেখে আসি পুরো রেস্টুরেন্টের ভেতরটা। এটা ওদের কিচেন রুম, এখানে ওদের রান্নাবান্না হয়। আর এখান থেকে সোজা গিয়ে লেফট সাইডে এই যে চেয়ারগুলো রাখা আছে, এই যে রুমটা, এখানে ওদের রেস্টুরেন্টটা। এখানে এসি রেস্টুরেন্ট, খুব সুন্দর ব্যবস্থা ওদের। এবার চলুন, রেস্টুরেন্ট তো হলো, আসল জায়গাটা দেখাই। সেটা হচ্ছে বাচ্চাদের গার্ডেনটা, যেখানে বাচ্চারা খেলবে, চিলড্রেন্স পার্ক। এখান থেকে তো দুষ্টু একটুও নড়েনি যাওয়ার পর থেকে। এখানে পরপর কয়েকটা কটেজ রয়েছে। এই যে এখানে কটেজটা, এখানে কত ফিশ রয়েছে ট্যাঙ্কটার মধ্যে। আর এই যে এখানে কত ফুলের গাছও রয়েছে, দেখতেই পাচ্ছেন বাগানটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের দোলনা রয়েছে এখানে। আর এই যে কটেজগুলো যে আপনাকে বলছিলাম, এখানে 4-5টা কটেজ রয়েছে পরপর। আর আমরা এই কটেজগুলোতে থাকতে চেয়েছিলাম, কিন্তু বুকিং করা ছিল, আমরা এই কটেজগুলো পাইনি। তাই আমরা কটেজ থেকে বেরিয়ে বাইরের দিকে ছিলাম। কোথায় ছিলাম চলুন দেখাই। আমরা যেখানটা ছিলাম এখানে কোনো লিফটের ব্যবস্থা ছিল না। আমাদের 3 তলার রুমটা ছিল 301। কি করছিস? এসি রুম ছিল, অ্যাটাচ ব্যালকনি ছিল, ছোট টিভি, ছোট সোফা, ছোট একটা টেবিল, একটা ওয়ার্ড্রোবও ছিল, আর কিং সাইজ বেড, অ্যাটাচ বাথরুম। না নর্মালি যায়। তুমি এটা দিয়ে দাঁড়াও তো, ওরা দেখো। হ্যাঁ, ভেরি গুড। মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক রকমের লাইন, 1000 টাকা, 500 টাকা, 800 টাকা, সেটারই বার্গেনিং চলছিল। ধরে থাকবে ভালো করে। আমরা সবাই মিলে ঠিক করে নর্মাল লাইনেই পুজো দেবো, তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়ানোর পর দুষ্টুমি আপনারা দেখতে থাকুন, দুষ্টু কিরকম দুষ্টুমি করে। ঠিক আছে, আরেকবার চলো, ট্রাই করো। রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 3 সেকেন্ড নরমাল। হ্যাঁ। অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা অবশেষে মন্দিরের ভেতরেই ঢুকে পড়েছি। এটাই তারা মায়ের গর্ভগৃহ। অবশেষে আমরা এসে পৌঁছেছি তারা মায়ের দর্শন পাবো বলে। মন্দিরের সামনে আটচালাটায় বিভিন্ন ধরনের যজ্ঞের জন্য ঠাকুর মশাইরা বিভিন্ন ধরনের আয়োজন ওরা করছে। এসে আমাদের মনের আশা পূর্ণ হলো, তারা মায়ের দর্শন। জয় মা তারা। তারা মায়ের মন্দিরের পাশে ভোলে বাবার মাথায় জল ঢাললাম এবং পুজো দিলাম। পুজো দেওয়ার পরে আমাদের ফ্যামিলি ফটো। এখানে মানি, মিমো, গাগা, দিদুন সবাই আছে দুষ্টুকে নিয়ে। পুজো দিয়ে আসার পর দুষ্টু পার্কে খেলতে স্টার্ট করে দিয়েছে। ডাকিতে উঠে বললো, ধরে থাকবে চেপে। দেখি নাচ কেমন নাচে। আচ্ছা দেখে আছে, নাচো দেখে একটুখানি কেমন। একটু বেলি ডান্সটা করে দে তো। ভিডিও হচ্ছে না, ভালো করে নাচ। টেঙ্গে টেঙ্গে দেখাবো আগে, তুই ভালো করে আমরা বাড়ি ফেরত আসবো বলে সবাই রেডি হয়ে নিচ্ছি। দুষ্টু রেডি হয়ে এসে দিদুনকে দোলনা খাওয়াচ্ছে। দেখো দুষ্টুর কাণ্ড।
আমরা সবাই এবার রামপুরহাট স্টেশনের দিকে এগিয়ে চললাম বাড়ি ফেরার জন্য। ভিডিওটা কেমন লাগবে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ডাক দিতে টুসটুকে অনেক ভালোবাসা দেবেন।